আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ৩১ নং আয়াতের তাফসিরের বর্ণনা। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এই আয়াতের বাংলা অর্থ, আর তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থিত করে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে বলে দাও। তাফসির: এই আয়াতটি আগের আয়াতের ধারাবাহিকতা, যেখানে আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন তিনি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা প্রশ্ন করেছিল, এই সৃষ্টি কি পৃথিবীতে ফাসাদ ও রক্তপাত করবে না? এর উত্তরে আল্লাহ বলেছিলেন, আমি জানি যা তোমরা জানো না। এই আয়াত সেই কথার বাস্তব প্রমাণ। এই আয়াতে মোট ৩টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। প্রথম অংশের তাফসিরে বলা হচ্ছে, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, অর্থাৎ আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তাফসিরকারগণ বলেন, সমস্ত নাম বলতে বোঝানো হয়েছে সৃষ্টিজগতের সব বস্তুর নাম, তাদের পরিচয়, ব্যবহার ও উপকারিতা, গুণাবলী ও বৈশিষ্ট্য, ভাষা ও মনের ভাব প্রকাশ করার ক্ষমতা। আদম আলাইহিসসালাম কেবল শব্দই জানতেন না, তিনি জিনিসের প্রকৃতি ও উদ্দেশ্যও জানতেন। এটাই মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ইলম বা জ্ঞান। ফেরেশতাগণ নিঃসন্দেহে ইবাদতে নিখুঁত, কিন্তু মানুষকে দেওয়া হয়েছে শেখার ক্ষমতা, চিন্তার ক্ষমতা ও সিদ্ধান্তের শক্তি। দ্বিতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে, সুম্মা আরদাহুম আলাল মালাইকাতি, অর্থাৎ এরপর আল্লাহ সেই নামগুলো ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। এর অর্থ, আল্লাহ আদম আলাইহিসসালামকে যে জ্ঞান দিয়েছিলেন তা ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন। এটি ছিল এক ধরনের ঐশী প্রমাণ যে মানুষকে কেন খলিফা করা হয়েছে। এই জ্ঞান ফেরেশতাদের ছিল না, কারণ আল্লাহ তাদেরকে সে ধরনের জ্ঞান দেননি। তৃতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, অর্থাৎ আল্লাহ বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে বলে দাও। এখানে সত্যবাদী বলতে বোঝানো হয়েছে ফেরেশতাদের ধারণা যদি পূর্ণ সত্য হয় যে মানুষ কেবল ফাসাদি করবে, তবে এইসবের জ্ঞানও তাদের থাকা উচিত। কিন্তু ফেরেশতারা তা পারলেন না। পরবর্তী আয়াতে তারা স্বীকার করলেন, আমরা কেবল তাই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। এর মাধ্যমে স্পষ্ট হল মানুষের মর্যাদার মূল কারণ ইলম। এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা ও নসিহত হচ্ছে: ১. মানুষকে আল্লাহ জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন। ২. খলিফা হওয়ার মূল যোগ্যতা হল ইলম ও দায়িত্ববোধ। ৩. জ্ঞান অহংকারের বিষয় নয়, বরং এটি এক আমানত। ৪. আল্লাহ সিদ্ধান্ত মানুষের সীমিত জ্ঞানের ঊর্ধ্বে। ৫. জ্ঞান যদি আল্লাহর আনুগত্যে ব্যবহার হয় তবে তা মানুষকে মর্যাদার শীর্ষে পৌঁছে দেয়। পবিত্র কুরআনে সূরা আল মুজাদিলার ১১ নং আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। সুতরাং সূরা বাকারার ৩১ নং আয়াত আমাদের শেখায়, মানুষের শ্রেষ্ঠত্ব শক্তিতে নয়, সংখ্যায় নয়, বরং জ্ঞান ও দায়িত্বে। এই জ্ঞান দিয়ে কেউ ফেরেশতার চেয়েও উঁচু মর্যাদা পেতে পারে, আবার ভুল পথে ব্যবহার করলে শয়তানের পথেও যেতে পারে। অতএব আমাদের উচিত এমন জ্ঞান অর্জন করা যা আমাদেরকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।